আমার ভালো লাগে আপনার উপর নির্ভর করে থাকতে। এই জোনাকি বিশ্বাসের তো কেউ ছিল না, না ছিল কোনো বন্ধু, না ছিল কোনো ভরসার মানুষ, না ছিল কোনো ভালোবাসার মানুষ। আপনি আমার সবটুকু হয়ে উঠেছেন উকিল বাবু। জোনাকি আপনার কাঁধে হয়তো মাথা রাখতে পারে না, কিন্তু প্রয়োজনে আপনার হাতটা ঠিক ধরতে পারে। আপনি ভরসা আর বিশ্বাসের শক্ত দুটো হাত বাড়িয়ে দিয়েছেন আমার দিকে। এতটুকু এইটা আমি কখনো হারাতে পারবো না। আমি ঠিক জানি যে যাই বিপদ আসুক না কেন, আপনি পাশে থেকে ঠিক পার করিয়ে দেবেন আমায়। কখনো আমাকে অবিশ্বাস করবেন না। শুনছো না, ভাবছো কোনটা? ভাবছিলাম। কি ভাবছো? আমি ভাবছিলাম যে এই যে আপনি আমার পাশে সবসময় আছেন, আমার কি মনে হয় বলুন তো? আমার মনে হয় যে আমি আপনার মক্কেল আর আপনি আমার উকিল। না মানে আপনি সব কেস জিতিয়ে দেবেন সেই বিশ্বাস জোনাকি বিশ্বাসের খুব ভালো করেই আছে। ওমা, না না, আপনি আবার ভাববেন না যে আমি আপনাকে কোনো ফিস দেবো না। আমি আপনাকে সব ফিস দেবো, সব মিটিয়ে দেবো। হ্যাঁ, শুধু পরীক্ষাটা পাশ করে একবার উকিলটা হয়ে যেতে হবে, তাহলেই হয়ে যাবে। সব হবে। আপাতত আমার মনে হয় একটু ডিনারটা হওয়া উচিত, পেটটা খালি নয় তোমার। না না, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে দিচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। জোনাকি বিশ্বাস, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের কেসগুলো নিজেই লড়ো, সেলফ ডিপেন্ডেন্ট হও, আত্মবিশ্বাসী। আমি জানি তুমি হবে। এই ধ্রুব মিত্তি সেই দিনটার অপেক্ষায় আছে। Let me guess. মেজ কাকাকে নিয়ে কনসার্ন, তাই তো? But actually not supposed to worry about them. কারণ আমি তোমাকে অনেস্টলি বলছি, আমি একবার যখন রঘু রায়কে হাইকোর্টে তুলবো না, তখন ওর অবস্থাটা দেখবে। ইনফ্যাক্ট মেজ কাকা আর মেজ কাকিও রিগ্রেট করবে। কার সাথে হাত মিলিয়েছে সেটা রিয়েলাইজ করবে। দেখো, আর রিককেও সেভ করতে হবে। না না, মানে আমি সে কথাটা বলছি না। আমি অন্য একটা কথা বলছিলাম, খুব জরুরি। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, বিশ্বাস করো না, আমি বলতে পারিনি। আজকে আমি বলতে চাই। বৌদি, বৌদি, ভাইয়া বলছি শোন না, তুই সামনে আছিস বলেই আমি তোকে বলছি, আমি কি জোনাকিকে বৌদি বলে ডাকতে পারি? না মানে তোর কোনো প্রবলেম নেই তো? সে তুই তোর বৌদিকে কি বলে ডাকবি সেটা তোর প্রবলেম, আমি তো কখনো কোনো আপত্তি করিনি। ভালো করে যেটা দিবি ভালো করে দিবি, হাফ হার্টেডলি কিছু করবি। দিচ্ছি তো, দে ভালো করে। তোর বউ, তুই খেয়াল রাখবি ওর, আবার কে রাখবে? তখন ফ্যাশন বাবু আমাকে ওনার বউ বলল, তাতে উনি রাগ করলেন না। আবার এখন ঋতুকেও নিজেই বললেন যে তোর বৌদি। মানে মানে উনি আমাকে স্ত্রী বলে মেনে নিয়েছেন। হ্যাঁ, হে পরিবারের একজন বলে মেনে নিয়েছেন আমাকে। মা চণ্ডী, এতদিনে কি তাহলে আমি এই মিত্তির বাড়ির একজন হয়ে উঠলাম?
কি সংকটে পড়লাম আমি মা চণ্ডী। এই সম্পর্কগুলোর লোভ আমি কি করে ছাড়বো? বেশি তাড়াহুড়ো করতে গিয়ে হুট করে কোনো ভুল করে বসিস না, তাতে কিন্তু তুই সব খোয়াবি। যে জোনাকি বিশ্বাস সারা জীবন শুধু সম্পর্কের ছায়া আর ভালোবাসার ওম খুঁজে বেরিয়েছে, আজ তাকে সব দিয়েও তুমি এই কি দ্বিধায় ফেললে বলো তো? না না, আজ নয়তো কাল আমাকে মায়ের কথাটা বলতেই হবে। হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। বাড়ির সবাই এখন রান্নাঘরে বসে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়ারের তোড়জোড় চলছে। তার মধ্যে তো আমাদের ক্যাপ্টেন আছে, উনি গিয়ে সবার মুড একটু হই হই করে চেঞ্জ করে দেবে। জোনাকি দেখছি আস্তে আস্তে বাড়ির সবাইকে কাছে টেনে নিচ্ছে। সবসময় অন্যের কথা ভাবে আগে, আর শেষে নিজের কথা। কাল তো নতুন বছরের শুরু, আর আজই আমার সাথে এত ভালো ভালো সব হচ্ছে মা চণ্ডী। এতদিনে কি তুমি তাহলে জোনাকির দুঃখের দিন গজালে? এবার কি এই জোনাকি বিশ্বাস একটু সুখের মুখ দেখবে? এই যে ভাইয়া, আমি বৌদিকে নিয়ে চললাম, ঠিক আছে? বৌদি বলছি চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, সবাই ডাকছে তো তোমার।